লুকিয়ে লুকিয়ে দুটো খেতেও দিত না আমাকে। আচ্ছা, মানে ছেলে যখন পেটে ছিল তখন মানে লোকের ঘরে চেয়ে চেয়ে খেতাম, দিদির আমার খেতেও দিত না এর বা। কত কষ্ট এইটুখানি বাচ্চাকে নিয়ে। মা ধর দিন নেই রাত নেই খালি মারবে বিনা কারণে এসে। ছেলেটা হওয়ার পরে ছেলেটা কাঁদবেন না অনেক দিদি। কষ্ট হয়। কখনো লঙ্কা পেঁয়াজ ভেজে ওই দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। এই বাড়ি থেকে একটা দিদিভাই ফোন করেছিল, তো সেইখানে আমি এসেছি আজকে। তো দেখি, দিদিভাই আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম আপনাকে। আচ্ছা, আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। আচ্ছা, বলুন কি সমস্যা হচ্ছে? আমার স্বামী ভূমি নেই, আমি পাড়াফোড়া করি, আমি পাড়া না করলে দুটো খেতে পারবো না। ওই ছেলেটা একটা আছে ডাক্তারি খাচ্ছে, অনেক কষ্ট হয় সংসারে। আচ্ছা আমি মারধর করতে হলে সারকাট করে দিচ্ছি স্বামীকে। আচ্ছা, মদ খেয়েছে, ওই দিন রাত মারবে, ধরবে, খেতে দিবে না, পেটে দিচ্ছি না, রাস্তায় ফেসে ফেলে মারে আমাকে। আমার নিজের কেউ নেই, ভাই বোন নেই, আমার এই দাদি আছে পাড়া করে আনে, অনু আনে, আমরা খাই। আচ্ছা বাবা মা কেউ নেই আমাদের ছোটবেলা থেকে। আচ্ছা, ছোটবেলা থেকে বাপ মা নেই, ওই দাদির কাছে মানুষ। কাছেই মানুষ হয়েছে ছোটবেলা থেকে। আচ্ছা, এবার বিয়ের পরে এই একটা ছেলে, এই একটা ছেলে হয়েছে, খুব কষ্ট হবে ও, জীবনে, খুব কষ্ট হয়। মার ধর দিন রাত খেতেই আছি। লোকেও খারাপ বলে, খেতেও দেয় না, করতেও দেয় না। লোকের ঘরে দুটো পেটে ভাত, সেটাকে পেটে নিয়ে লোকের ঘরে ভাত চেয়ে খেতাম, লুকিয়ে লুকিয়ে দুটো খেতেও দিত না আমাকে। আচ্ছা, মানে ছেলে যখন পেটে ছিল তখন মানে লোকের ঘরে চেয়ে চেয়ে খেতাম, দিদির আমার খেতেও দিত না এর বা। এত কষ্ট তো সংসারটাই, কত কষ্ট এইটুখানি বাচ্চাকে নিয়ে। মা ধর দিন নেই রাত নেই খালি মারবে বিনা কারণে এসে। ছেলেটা হওয়ার পরে ছেলেটা ফেলে দিবে ছুঁড়ে এমনি করে। কাঁদবেন না অনেক দিদি, কষ্ট হয়। কাঁদবেন না, চুপ করুন, কাঁদবেন না। কত কষ্ট এইটুখানি মানে বাচ্চাকে নিয়ে এই ঠান্ডার মধ্যে আপনাকে পুরো পুরো কাটছাট করে দিয়েছেন, তাই তো? সোয়েটারও কিনতে পারি না বাচ্চাটা গায়ে দেবো বলে, সোয়েটারও নেই বাচ্চাটা। তো অসহায়, মানে কি বলবো, দেখে তো আমার খুবই খারাপ লাগছিল। আপনি যখন ফোন করেছিলেন আমি ভাবতে পারিনি যে এতটাই মানে অসহায় হবেন, কিন্তু এসে তো দেখছি মানে খুবই অসহায়, খুবই অসহায়। মানে বাচ্চাটার দুধ ফুট কিনতে হয়, এগুলো আবার কিনতে হয়। বুকের দুধ তো অল্প হয়, বেশি হয় না, বাচ্চার দুধ বাড়িতে কিনতে হয়। পাড়াদারি দুধ কিনে আনি 30 টাকা করে প্যাকেট নেয়। ও, তাও কিনতে অসুবিধা হয়। ওই আমুল দুধ, তাও কিনতে খুব অসুবিধা হয়। মানে বাচ্চাটার দুধও কিনতে পারছেন না? ও, কত কষ্ট, আমি ভেবে পাচ্ছি না। মানে একটা মানুষের কত কষ্ট থাকলে তার চোখ দিয়ে বলতে বলতে কথাগুলো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। লোকের ঘরে একটা নাইটি বলে লোকের হাতে নাইটি উন্না চেয়ে এনে পড়তে হয়, কিনারও পয়সা নেই, কিনে কি করবো। আচ্ছা, পাড়ায় যদি যায় 100 টাকা লোকে দেয়, তাও কত মুখ করে। আচ্ছা, পাড়ার লোকরা আমাকে দেবে, জানে আমার বাচ্চাগুলো। আচ্ছা, পাড়ার লোকরাই আমাকে সোয়েটার বলি, ওই ম্যাক্সি, আপনার জামা পায়জামা, এগুলো আমাকে খাবার থাকলে খাবারগুলো বার করে দেবে, নিয়ে যাবে, আচ্ছা, বাচ্চাগুলো খেতে দেবে। মানে পাড়ার লোক ওইসব দিচ্ছে, পড়ার জিনিস, জামা কাপড়, ওইভাবেই চলছে, তাই তো? চলছে, কিনার ক্ষমতা নেই দিদি, কিনে পড়বো না, বাচ্চাকেও কিনে পড়াবো ক্ষমতা নেই, সেই ক্ষমতাটাও নেই আমাদের। আচ্ছা, আপনি কি এই বাচ্চাকে নিয়েই পাড়া করতে যান? এই বাচ্চাটাকে নিয়েই সাথে করে পাড়া করতে যাই। আজকে কি রান্না ফান্না কিছু হয়েছে? আজকে আলু ভাতে ভাত, ডাল করেছি। আলু ভাতে ভাত। আচ্ছা, এই বাচ্চাটা কি খায়? ওই দুধ খায় একটুখানি, দুধও খায়, বুকের দুধও খায়, ভাত ফাত আর কিছু খায় না। খাওয়াতে গেলে খেতে চায় না। এ তো ছোট, কত বছর বয়স হবে? এই 1 বছর। 1 বছরের বাচ্চা, অন্য কিছু তো খেতে পারবে না, তো শুধু দুধ খাবে এখন। কত কষ্ট, এই বাচ্চাটা দুধ পর্যন্ত কিনতে পারছে না। আজকে পাড়ায় যাওয়া হয়নি। আচ্ছা, আপনার স্বামী কোনো খোঁজ খবর রাখেন? কোনো খোঁজ খবর কিছু না, কোনো পয়সা করে কিছু পাঠাই না ছেলের জন্য। আচ্ছা, মানে কিছুই কোনো খবরই নেই? না, কোনো খবরই নেই।
কত অসহায় আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের দুজনের যদি কেউ কেউ দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি আছেন? ধরুন এরকম হলো, আপনাদের দুজনেরই দায়িত্ব নিয়ে নিল, আমি কোথাও যাবো না, হ্যাঁ? যাবো না। ছেলেকে নিয়ে কোথাও যাবেন না? আচ্ছা, এখানেই থাকবেন? হ্যাঁ, এখানেই থাকবো। উফ, মানে কষ্ট করে মানুষ করছেন না, বাবুটা ঘুমোচ্ছে না, হ্যাঁ, ওইটুখানি বাবু, কত কষ্ট, কত কষ্ট। আচ্ছা থাক 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 থাক, কত কষ্ট মানে আছে এই বয়সে, একটা সোয়েটার পর্যন্ত কিনতে পাচ্ছেন না, এতটাই অসহায়। আমি তো ভেবে পাচ্ছি না এরকম দিনকাল। তো এখন মানে ওই আলু ভাতে আর ডাল রান্না হয়েছে, তাই তো? আর ঘরে সবজি ফবজি কিছু আছে? সবজি মার্কেটে যাই, একটু ঘুরি ফুরি যদি নিয়ে আসি, ধুলো করতে পাড়া করতে, ধুলো করতে সবজি ঘুরি আনি মাঝে মুঝে, যখন যাওয়াই যাই। আর যখন সবজি আনা হয় না বাজার তো কিনতেও পারি না, তো যা সবজির দাম, কি কিনে খাবো? ও মানে ওই যে ধুলাগড়ে সবজির গোডাউন, ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসেন? হ্যাঁ, কুড়িয়ে নিয়ে এসে খাই। যখন যেতে পারি হুম। ওই তখন যেতে পারলে নিয়ে এলুম খেলুম, আর না যেতে পারলে ওই ওরকম। হয়তো লঙ্কা, হ্যাঁ কখনো লঙ্কা পেঁয়াজ ভেজে ওই দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। খেতে তো হবে মা, হ্যাঁ, পেটটা তো। পেট তো আর শুনবে না। এবার আমার তো সুগার, হাই প্রেশার, নার্ভের দোষ, কি করব? এই এক সপ্তাহ দিয়ে জ্বর হচ্ছে, নাক দিয়ে গলছে, যেতেও পারি না। কত অসহায় মানে এই দুজনে, মানে আপনি আর আপনার দিদা, এই দুজনে থাকেন এই বাচ্চাটাকে নিয়ে, তাই তো? হ্যাঁ, উফ, এই বাচ্চাকে নিয়ে তো আপনি বেশি দূরে যেতেও পারবেন না। না, বেশি দূরে চলতে যেতে পারে না। এই 100 টাকা হয়, 100 টাকা নিয়ে ঘর চলে আসে। 100 টাকা দিয়ে একটা সংসার চলে? এই চলে না, কি করবো, তাও দিয়ে চলে আসে। কি যা বলবো। হয় কোনো ঠিকানা নাই দিদি, কখনো হয় 50 হলো, কখনো 100 হয়, কোনো দিন 200 হয়, এ মালিকের ইচ্ছে ওরকম। হাঁটতে পারা যায় না। এবার আমি যে একটু কোলে করে নিয়ে হাঁটবো, আমি হাঁপিয়েই একটা, আমি আর কি আচ্ছা, করে নেব? বাচ্চাকে নিয়ে তো বেশি হাঁটা যায় না, না? বেশি হাঁটা যায় না। কি অবস্থা, মানে স্বামী নেশা ফেশা করে ওরকম। হ্যাঁ হ্যাঁ, দিন রাত 3 বেলাই মার ধর, কত মার খাবে মা? মার খেয়ে খেয়েও শরীরে 4টে পত্র কিছু নেই দেহই। ওই জন্যে রাগ করে বাবা সার কাট করে হ্যাঁ, ওই জন্য রাগ করে সার কাট করে নিয়েছি মা। যাকে সেই তো আমার ভিট মেলে খেতেই আচ্ছা হবে। আচ্ছা, তা আমার বাচ্চাটা কার মার খাওয়াবার দরকার? হুম। যাক, নেশা করে সে ওরকম করে আর কি করে। আপনি বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে, হ্যাঁ, মানুষ তো করতে মানুষ করতে হবে। এই এখন যে বাচ্চাটার দুধের কষ্ট, এ মানে খুবই তো কষ্ট। আমি তো হ্যাঁ, খুবই তো ভাবছি যে কি অবস্থা, মানে এরকম। এই ঘরদোরের অবস্থাও তো ভালো না, না, না বাবা রে। পড়ে যাবে দিদি। ঘরদোরের অবস্থাটাও তো ভালো না, পুরো চারিদিকে পলিথিন ঘেরা, তাই তো? আর এদিক দিয়ে পুরো ফাঁকা হ্যাঁ, ফাঁকা। ফাঁকা রয়েছে, মানে ঠান্ডা লাগবে খুবই, প্রচন্ড ঠান্ডা লাগে শীতকালে। করবো বাবা, করতেও পারছি না। তো ঠিক আছে দিদি ভাই, আমার যতটা ক্ষমতা আমি সেইটা তো আপনাদের আজকে দিয়ে যাব, ঠিক আছে? এরপরে যদি কেউ আমার ভিডিওটা দেখে, আমার ভিউয়ার্সরা যদি কেউ সাহায্য পাঠায়, তাহলে সেইটা এসে আমি অবশ্যই আপনাকে দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। সেইটা এসে অবশ্যই আপনাকে দিয়ে যাব সাহায্যটা। আর সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমেই আমি দিয়ে যাব, যাতে যে পাঠাচ্ছে সেও যাতে জানতে পারে, আর আপনিও বুঝতে পারবেন সে কত দিয়েছে না দিয়েছে, ঠিক আছে? এই বাচ্চাটার কথা ভেবে আমার তো মানে খুবই মায়া লাগছে। এবারে আমার চ্যানেলটা তো খুবই বড় সেটাও না, আমার যতটা সামর্থ্য আমি সেটাই আপনাকে আজকে দিয়ে যাব, ঠিক আছে? তবে চেষ্টা করব, আমার ভিউয়ার্সরা এরকম প্রচুর আছে যারা মানে সামান্য কিছু দিয়েও সাহায্য করে, ঠিক আছে? আমি সবাইকে এইটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা আপনারা প্লিজ একটুখানি শেয়ার করে দিন, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করলে পরে তাহলে এই দিদিভাইটার একটু হয়তো সাহায্য হতে পারে, কারণ আপনি নিজে না সাহায্য করতে পারলে আপনার বদলে অন্য কেউ সেই সাহায্যটা করে দিতে পারবে, ঠিক আছে? আর এই ডিসক্রিপশান বক্সে আমার গুগল পে নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা কেউ যদি এই দিদিভাইকে কোনো সাহায্য করতে চান, তো এই ডিসক্রিপশান বক্সটা চেক করলেই আমার নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার যতটা সামর্থ্য আজকে আমি এই দিদিভাইকে দিয়ে যাব। এই নিন দিদিভাই, এই টাকাটা রাখুন, বাচ্চাটার দুধ ফুদ কিনবেন, আর আমি আবার আসবো, এসে দেখে যাব, আর বাচ্চাটার জন্য কিছু সোয়েটার ফোয়েটার এর পরের বারে নিয়ে আসবো আমি। আপাতত ওইটা দিয়ে দুধটা কিনে খাওয়ান, ঠিক আছে?
আর এই ঠান্ডার মধ্যে ওকে কিছু কানে ফানে বেঁধে রাখুন, কারণ ঠান্ডা লেগে গেলে এর মধ্যে আবার মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? ওই মা একটা শাড়ি ফাড়ি কি গামছা হ্যাঁ হ্যাঁ। ঠান্ডাটা হয় তখন বেঁধে দিই, আচ্ছা যাতে ঠান্ডাটা বাচ্চাটার না লাগে। তাও লেগে যায়, কি করবো। আচ্ছা, এটা বড়- তবু আপনি সাবধানে একটু রাখবেন বাচ্চাটাকে, ঠিক আছে? এরপরে আমি যখন আসবো আমি কিছু নিয়ে আসবো আরও, আর বাচ্চাটার একটা দুধ যদি নিয়ে আসতে পারি নিয়ে আসবো। ও কি দুধ খায়? এমনি আমুল দুধ খায়, তাই তো? আমুল দুধ, ঠিক আছে। এর পরের বারে এলে আমি ওটা অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? তো ভালো থাকবেন, আর আর খাওয়া দাওয়া করে নিন। ডাল ভাত করেছেন বলছেন, ঠিক আছে? আসছি তাহলে।